নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি রাধুর রান্নাঘরে। নতুন রেসিপি হলো মুসুর ডাল দিয়ে কুল আর টমেটো দিয়ে ডাল। কি কি লাগছে? পাকা কুল, টমেটো, আর এই যে মুসুর ডাল, আর এখানে হলুদ, লবণ, চিনি, আর বাদ বাকি লাগবে না, এগুলো লাগবে। আর তেল, এখানে তো জল আছে। আর এই যে ডাল, ডালটাকে প্রথমে ধুয়ে নেব। গ্যাসটা অন করলাম। কড়াইতে জল দিয়ে দিলাম ডাল সেদ্ধ করার জন্য। জল একবারেই দিতে হয় ডালে, নাহলে ডালের পুরো ঠান্ডা জল দিয়ে। আমার যতটা জল লাগবে আমি একবারে দিয়ে দিলাম। জলটা হালকা হালকা গরম আছে, ডালটা দিয়ে দিচ্ছি। ফেনাটা উঠলে ফেনাটা ফেলে দিতে হবে, আস্তে আস্তে হোক। এখন ডালের ফেনাটা ফেলে দিতে হবে। লবণটা দিয়ে দিতে হবে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ডালটা সেদ্ধ হবে, ভালো করে সেদ্ধ হবে। তারপরে টমেটো আর কুল দেব। এখন এই কুল আর টমেটোটা দিয়ে দিলাম। তার সঙ্গে এই 1 চামচ হলুদ দিয়ে দিলাম। একটু দিয়ে দিই, টক আছে তো কেটে গেল। কুল টমেটোটা সেদ্ধ হলে ফোড়ন দিয়ে দেবো, ব্যাস। তারপরে ডাল হয়ে যাবে। সেদ্ধ হোক, এই গ্যাসটা অন করে নেবো। এখন ডালটা সেদ্ধ হয়ে গেছে, ফোড়ন দেবো। এটা বসালাম। তেল দিয়ে দিলাম।
তেজপাতাটা দিলাম, তেজপাতা শুকনো লঙ্কা দুটোই দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হবে, তারপরে সর্ষে আর রাঁধুনি দেব। এগুলো ভাজা হয়ে গেছে, লঙ্কা আর তেজপাতা ভাজা গেছে, এখন এই সর্ষে আর রাঁধুনি দিয়ে দিলাম। হয়ে গেছে, এবারে ডালে দিয়ে দিচ্ছি। এবারে চিনি দিয়ে দেবো, টক ডাল তো একটু চিনি বেশি লাগবে, 2 চামচ চিনি দিলাম। ভালো করে ফুটলেই নামিয়ে দেবো। ডালটা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিলাম। এই যে আমার কুল টমেটোর ডাল একদম রেডি। এখন হালকা হালকা গরম ভাব আসছে, এই সময় এরকম ডাল খেতে খুব ভালো লাগবে। আপনাদের যদি এরকম ডাল ভালো লাগে তাহলে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, আর পছন্দ হলে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ধন্যবাদ।